আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ফেসবুক মার্কেটিং শুরু করব এবং ডিজিটাল মার্কেটিং এর যে ধারাবাহিক যে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখছিলাম তার মধ্যে এর আগের পর্বগুলোতে আমরা ডিজিটাল মার্কেটিং এবং বিভিন্ন টুলস সম্পর্কে জেনেছিলাম। আজকে ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা এর থিওরি এবং প্র্যাকটিক্যাল এটা শুরু করছি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন মূল আলোচনায় চলে যায়, সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিংটা আসলে কি, এটা আমাদের প্রথমে হচ্ছে জানতে হবে। তো ফেসবুক সম্পর্কে যদি আমরা বলি যে ফেসবুক কি, ফেসবুক হচ্ছে যে আমরা সবাই জানি যে ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা আমাদের দেশে অনেক বেশি প্রচলিত। শুধু আমাদের দেশে না, এটা বাইরের দেশে বা বিদেশেও অনেক প্রচলিত। অর্থাৎ সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে ফেসবুক অন্যতম গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে কি হয় যে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি। অর্থাৎ ফেসবুকে আমাদের অনেক ফ্রেন্ড থাকে এবং সেই ফ্রেন্ডদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, কোনো কিছু আমরা যদি জানাতে চাই আমরা ফেসবুকে কিন্তু শেয়ার করি এবং সেগুলো মানুষ দেখতে পারে। তো এই ফেসবুকে মার্কেটিংয়ের একটা বিষয় রয়েছে যাকে ফেসবুক মার্কেটিং বলা হচ্ছে। মার্কেটিং এর অন্যতম একটা জায়গা বর্তমানে দখল করে রেখেছে এই ফেসবুক মার্কেটিং। ফেসবুক এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের কন্টেন্ট, বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের আমাদের যে চিন্তা ভাবনা, ভিডিও, রিলস, এগুলো দিতে পারি। তারপর স্টোরি দিতে পারি। তারপর এখানে হচ্ছে আমরা ইভেন্ট তৈরি করতে পারি, অ্যাড তৈরি করতে পারি, লাইক দেওয়ার অপশন থাকে, তারপর ডিসলাইক, ইমোজি, অনেক কিছু এখানে কিন্তু। এই জন্যই ফেসবুকটা অনেক গুরুত্বপূর্ণ। তো ফেসবুকের ক্ষেত্রে যেটা হয় যে ফেসবুক সম্পর্কে আমরা সবাই পরিচিত বা জানি। যদি আমরা ফেসবুকে লগ ইন করি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস পাই। আর তার আগে ফেসবুকে যাওয়ার জন্য প্রথমে যেটা যে facebook.com-এ আমাদের লগ ইন করতে হয় যদি অ্যাকাউন্ট না থাকে। আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন, আর যদি না থাকে তাহলে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট যদি আমরা সার্চ করি তাহলে গুগল আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে আমরা কিন্তু ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো আমার যেহেতু অলরেডি করা আছে সেই জন্য আমি তৈরি করছি না, বাট যদি না থাকে সেক্ষেত্রে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে নিতে হবে বা তৈরি করতে পারবো। আচ্ছা, তো ফেসবুকে জাস্ট হচ্ছে আপনার আমরা যদি জিমেল দিই এবং পাসওয়ার্ড দিই এবং আমাদের সেটা হচ্ছে নাম এবং হচ্ছে ইউজার নেম লাগবে না, ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো এখন ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করার পরে মেইনলি ইন্টারফেসটা আমাদের এরকম আছে। তো আমি এই অ্যাকাউন্টটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে যেটা হয় যে এটা হোম বাটন, এটা ফ্রেন্ডগুলো এখানে শো করে, এটা হচ্ছে ওয়াচ বা হচ্ছে ভিডিও গুলো এখান থেকে আমরা দেখতে পারি। এখানে হচ্ছে মার্কেট প্লেস, অর্থাৎ ফেসবুকের আলাদা একটা মার্কেট প্লেস আছে যেটা সম্পর্কে আমরা জানবো। এখানে বিভিন্ন ধরনের অ্যাড দেওয়া যায়। এরপর আছে হচ্ছে গ্রুপস, বিভিন্ন গ্রুপগুলো এখানে হচ্ছে থাকে। তো ফেসবুকের ইন্টারফেস আগে এরকম ছিল না, এখন আপডেট হয়েছে এবং আস্তে আস্তে মাঝে মাঝে বা প্রায়ই এটা আপডেট হয় এবং দেখা যায় যে বিভিন্ন ধরনের এটা চেঞ্জ নিয়ে আসে। আবার এই পাশে যেটা, এখানে ফেসবুকের সার্চ বক্স, এখানে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি এখানে লিখে। তারপর এখানে আমরা ফাইন্ড ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাবো, গ্রুপগুলো এখানে আমরা পাবো। মার্কেট প্লেস যেটা এখানে, সেটা ফেসবুক ওয়াচ, ভিডিওস, মেমোরি, সেভড পেজ, সি মোডে গেলে আমরা আরও কিছু পাবো এখানে। অ্যাড সেন্টার বা অ্যাডস ম্যানেজার, যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তারপর ব্লাড ডোনেশন প্রোগ্রামের যে ইন্টারফেসটা, সেটা ক্লাইমেট সায়েন্স সেন্টার, বেশ অনেক কিছু এখানে কিন্তু ফেসবুক অ্যাড করেছে, অনেক কিছু দেখেন। আচ্ছা, এই অপশনগুলো এখানে আছে আর শর্টকাটগুলো এখানে থাকবে। আর এই পাশে যেটা যে 9 ডট মেনুতে ক্লিক করলে আমরা কি পাই, এখান থেকে আমরা সার্চ মেনু, বিভিন্ন ধরনের মেনু সার্চ করতে পারি, যেমন ইভেন্ট, ফাইন্ড ফ্রেন্ড, গ্রুপ, নিউজ ফিড এখানে দেয়া আছে, আমরা করতে পারি। পেজেস, এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে কিছু বিষয়, শপিং, পার্সোনাল, প্রফেশনাল, কমিউনিটি রিসোর্স, যেগুলো এই পাশে রয়েছে সেগুলো কিন্তু এই পাশেও আছে, কিন্তু এই পাশে আলাদাভাবে দেয় এবং এই পাশে অন্যভাবে দেয়। যাই হোক, আর ক্রিয়েটের মধ্যে পোস্ট ক্রিয়েট করতে পারি, স্টোরি,
রুম ক্রিয়েট করতে পারি, ফেসবুক রুম, পেজ, ফেসবুক অ্যাড, গ্রুপ, ইভেন্ট এবং মার্কেটপ্লেস লিস্টিং। এই জিনিসগুলো আমরা ক্রিয়েট করতে পারি। এখানে মেসেঞ্জার আইকন, এখানে ফেসবুক মেসেঞ্জার, আচ্ছা, আর এটা হচ্ছে নোটিফিকেশন, আর এটা আমার হচ্ছে প্রোফাইল বা আপনাদের প্রোফাইলগুলো এখানে থাকবে। তো এখন এই যে ফেসবুক, তাহলে ফেসবুকের ইন্টারফেস তো এরকম, মানে ফেসবুক আপডেট নেওয়ার পরে এটা আরো জটিল করে ফেলেছে। আগে এরকম ছিল না, আগে অনেক সাদামাটা ছিল। আপডেটের কারণে এটা অনেকটাই মানে এখন জটিল হয়ে গিয়েছে। প্রথম আপনাদের সেটাই মনে হতে পারে। তো ফেসবুকের ক্ষেত্রে তাহলে ফেসবুক মার্কেটিং আমাদের হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ। এখন মার্কেটিংটা ফেসবুকে কিভাবে হয় মেইনলি, এটা আমাদের একটা জানার বিষয়, বা ফেসবুক মার্কেটিংটা আসলে কিভাবে হয়। ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে যেটা মেইনলি হয় যে ফেসবুকে দুই ধরনের মার্কেটিং হতে পারে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ফ্রি মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং কোনটা? ফ্রি মার্কেটিং হলো যখন কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টে, মানে ফেসবুক প্রোফাইল অথবা কোনো একটা আপনার হচ্ছে ফেসবুক পেজে কোনো কিছু পোস্ট করা হয় মার্কেটিংয়ের উদ্দেশ্য করে, সেটাকে আমরা ফ্রি মার্কেটিং বলবো। আর পেইড মার্কেটিং হলো যে ফেসবুককে ডলার দিয়ে ফেসবুকে অ্যাড রান করানো হয়। অর্থাৎ আমরা যখন ফেসবুকটা স্ক্রল করি বা ফেসবুকটা ব্রাউজ করি, তখন আমরা কিছু অ্যাড আমাদের সামনে চলে আসে। যেমন এই যে প্রথম আলো লেখা, এর নিচে দেখা গেল যে আচ্ছা স্পন্সর্ড লেখা। তো এটা এই পেজটাতে আমার হচ্ছে লাইক দেওয়া আছে, সেই জন্য এটা এইভাবে এসেছে। যদি লাইক না দেওয়া থাকতো তাহলে এখানে স্পন্সর্ড লেখা থাকতো। তো ওই যে স্পন্সর্ড লেখা যে আপনার পোস্টগুলো আমরা দেখে থাকি, সেগুলোই হচ্ছে অ্যাড সেগুলো। তো এখানে এটা আমি যেহেতু লাইক দিয়ে রেখেছি সেগুলো, সেই জন্য ফেসবুক এমনি আমার সামনে শো করছে। আর এখানে সাজেস্টেড, কারণ এটা হচ্ছে যে ফেসবুকের অ্যালগোরিদম দেখেছে যে হ্যাঁ সে এটা আমাকে সাজেস্ট করছে যে আমি এগুলো হয়তো দেখতে পারি বা পছন্দ করতে পারি, এই জন্য এটা সে হচ্ছে দেখাচ্ছে। যেমন দেখেন এই যে ব্রাইট চ্যাম্পস এর একটা স্পন্সর্ড অ্যাড আমার সামনে আছে। এখন এইটা হচ্ছে একটা অ্যাড, এটাতে আমি কিন্তু লাইক দিইনি, এটা অটো ফেসবুক আমার সামনে এনে দিয়েছে। কারণ কি, যে আমাকে টার্গেট করে বা আমার এই অ্যাকাউন্টটাকে টার্গেট করে অ্যাকচুয়ালি কেউ একজন অ্যাড রান করেছে। এই আমাদের স্পন্সর্ড পোস্টগুলো আমাদের এইভাবেই হচ্ছে তৈরি করতে হবে। এগুলোতে আমার লাইক দেয়া, মানে এগুলোতে লাইক দেওয়া আছে, সেজন্য এগুলোর নিচে স্পন্সর্ড লেখা নেই। দেখেন এটা আবার স্পন্সর্ড করা আছে। তো আমরা দেখব যে ফেসবুকের অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে, এটা সাজেশন দেখাচ্ছে। ফেসবুকের অ্যালগোরিদমটা মূলত যেটা হয় যে কোন প্রোফাইলটা আসলে কোন কোন জিনিসগুলো বেশি দেখছে, কোন জায়গায় একটু হোল্ড করছে, কোথায় লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে সেই রিলেটেড জিনিসগুলোই আমাদের সামনে কিন্তু শো করিয়ে থাকে। তো ফেসবুকের অ্যালগোরিদম মেইনলি ওইভাবে কাজ করে থাকে। তো তাহলে ফেসবুকের মার্কেটিংটা তাহলে দুভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো আমরা ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং দুই ধরনের মার্কেটিংয়ে আমরা দেখব এবং শিখব। তাহলে ফ্রি মার্কেটিংটা হতে পারে কিভাবে, যে কোনো একটা প্রোফাইলে বা ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে, সেটা যদি একটা ফেসবুক প্রোফাইলে আপনার 1 লাখ ফলোয়ার বা 1 লাখ কি বলবো লাইক থাকে বা ফলোয়ারই বলি, তাহলে ওই পেজটাতে যদি কোনো কিছু পোস্ট করা হয় খুব সহজেই বা মুহূর্তের মধ্যে সেটা কিন্তু 1 লাখ মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে। এটা হলো ফ্রি মার্কেটিং। আর পেইডের ক্ষেত্রে ডলার দেবো আমরা ফেসবুককে 5 দিন বা 6 দিনের জন্য, ফেসবুক তখন আমাদের ওই ডলার হিসেব করে সেই সংখ্যক মানুষের সামনে ওটা আমাদের শো করাবে। তবে ফেসবুকে যে মার্কেটিংটা বেশি করা হয় সেটা হচ্ছে যে পেজের মাধ্যমে মার্কেটিং, অর্থাৎ ফেসবুকের পেইড মার্কেটিং। তো পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটা সম্পর্কে জানতে হবে এবং পেজের কিছু ধরন আছে, সেই ধরনগুলো আমরা জানবো। তো পেজের ক্ষেত্রে যেমন হচ্ছে একটু আগে আমি একটা স্পন্সর্ড অ্যাড দেখালাম, যেমন যেটা হচ্ছে এখানে আছে, সেটা হচ্ছে এই যে স্পন্সর্ড, এটা একটা পেজ, হ্যাঁ, একটা সফটওয়্যার কোম্পানি এবং তাদের একটা পেজ, এটার অ্যাড তারা হচ্ছে রান করেছে। এই সফটওয়্যারটা তারা ডাউনলোড করানোর জন্য এই অ্যাপস না, সফটওয়্যার তারা অ্যাড রান করেছে। তাহলে
ফেসবুকের যে পেজগুলো তৈরি হয়, তো পেজগুলো হয় সাধারণত লোকাল বিজনেস অথবা জায়গা নিয়ে। লোকাল বিজনেসের পেজ হতে পারে, অথবা কোনো লোকাল প্লেস নিয়ে যে কোনো ধরনের পেজ হতে পারে। কোনো কোম্পানি বা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন তার কোনো পেজ হতে পারে। কোনো ব্র্যান্ড অথবা কোনো প্রোডাক্টকে প্রমোট করার জন্য, অথবা কোনো ব্র্যান্ডের বা কোনো আলাদা প্রোডাক্টের জন্য পেজ তৈরি করা হতে পারে বা তৈরি করা যেতে পারে। তারপর কোনো আর্টিস্ট, ব্যান্ড অথবা পাবলিক ফিগার, তাদের জন্য পেজ তৈরি করা যেতে পারে। এন্টারটেইনমেন্ট বা বিনোদনের জন্য পেজ, অথবা কোনো কমিউনিটির জন্য বা কোনো কারণের জন্য স্পেশাল, যেমন পরিবেশ রক্ষার জন্য বা সমুদ্র রক্ষার জন্য, এরকম বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন ধরনের পেজ তৈরি করা যেতে পারে। বা সাধারণত এই কয়েকটা টাইপের পেজ আমরা দেখে থাকি। কিন্তু ম্যাক্সিমাম টাইম যেটা দেখা যায় যে কোনো প্রোডাক্টকে বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য কোনো কোম্পানি এই ধরনের পেজগুলো খুলে থাকে, এবং তারপরে সেই প্রোডাক্টের মার্কেটিং করা হয় বা সেই পেজটাকে প্রমোট করানো হয়। অর্থাৎ ওই পেজটাতে অ্যাড রান করানো হয় কোনো একটা পোস্টের বা কোনো একটা যেটাকে বলি আমরা যে প্রোডাক্টের, তার মাধ্যমে এই ফেসবুকটা বা ফেসবুকের অ্যাডটা কাজ করে থাকে আর কি। তাহলে আমরা ফেসবুক পেজটা সাধারণত যত ধরনের হয়ে থাকে, মানে মেইনলি আমরা এই ধরনগুলো দেখে থাকি, সেটা জানলাম। এখন আমরা যেটা দেখবো, এই যে ফেসবুকের পোস্ট বা একটা পেজে আমরা যদি পোস্ট করি, সেটা কিভাবে আমাদের ব্র্যান্ডকে বা প্রোডাক্টকে অথবা কোনো বিজনেসকে যে প্রমোট করতে বা ইফেক্টিভ করতে সাহায্য করে থাকে আর কি। অর্থাৎ কি করে এই পোস্টগুলো আমাদের যে ব্র্যান্ড আছে বা প্রোডাক্ট আছে সেটাকে প্রমোট করে, পার্সোনালাইজ করে, সেটা মানুষকে জানায়। তারপর যে প্রোডাক্টের আমরা পোস্ট করছি বা মার্কেটিং করছি বা মানুষকে জানাতে চাচ্ছি ফেসবুক পেজের মাধ্যমে বা প্রোফাইলের মাধ্যমে, সেই পোস্টগুলো দেখে আমাদের যে ব্লগ আছে বা ওয়েবসাইট আছে সেগুলোতে কিন্তু আমরা ট্রাফিক পেতে পারি। অর্থাৎ যে ইউজারদের আমরা কিন্তু ড্রাইভ করে আমরা আমাদের ট্রাফিকগুলো ব্লগে বা ওয়েবসাইটে নিয়ে আসতে পারি বা নিয়ে আসা হয়ে থাকে। তারপর যে ওয়েবসাইটের জন্য যে ট্রাফিক দরকার বা সেলের জন্য যে ট্রাফিকগুলো দরকার বা অডিয়েন্সগুলো বা ক্রেতা দরকার, সেগুলো কিন্তু এই ফেসবুকের মাধ্যমে এসে থাকে, মানে ফেসবুক অ্যাডের মাধ্যমে বা ফেসবুকে পোস্টের মাধ্যমে। এবং এটা আসে যে যখনই কোনো একটা ফেসবুক পোস্টে কোনো একটা লিঙ্ক দেওয়া থাকে, যেমন এই যে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এটা আমাকে ডাউনলোড পেজে নিয়ে যাবে। মানে এই যে সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারটা আমাকে ডাউনলোড করার পেজটাতে সরাসরি নিয়ে যাবে। এখানে যদি কোনো ওয়েবসাইট বা ব্লগ সাইটের লিঙ্ক থাকতো, আমাকে তাহলে সরাসরি সেই ব্লগে এটা ড্রাইভ করে কিন্তু নিয়ে যেত। তারপর যে কোনো একটা ব্র্যান্ড সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে মানুষকে জানাতে, বোঝাতে এটা অবশ্যই সাহায্য করে থাকে। কারণ ফেসবুকের বর্তমান ব্যবহারকারী অনেক বেশি, অন্তত আমাদের দেশের পার্সপেক্টিভে ফেসবুকটাই মানুষ বেশি দেখে থাকে বা ইউজ করে থাকে। আর এছাড়াও বিভিন্ন ধরনের কালচার বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে প্রমোট করতে, এই সম্পর্কে মানুষকে জানাতে ফেসবুক আমরা কিন্তু যে পোস্টগুলো দিতে পারি বা অ্যাডগুলো রান করতে পারি। অর্থাৎ একটা পেজে যদি আমরা কোনো পোস্ট করে থাকি বা কোনো অ্যাড রান করে থাকি, সেটা আমাদের কি করবে, সেটা আমাদের পরিচিতি বাড়াতে বা সেল বাড়াতে সাহায্য করে থাকে। আর এটা এই ফেসবুক পেজের মাধ্যমে বা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তো আজকে তাহলে আমরা যতটুকু জানলাম যে ফেসবুক মার্কেটিংটা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম, এবং ফেসবুক মার্কেটিং কি, কেন দরকার, এবং ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের যে দুই ধরনের মার্কেটিং হয়ে থাকে, যে পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং, সেটা জানলাম। এবং একই সাথে যে পেজগুলো কত ধরনের হয়ে থাকে বা কি কি ধরনের হয় সেটা আমরা দেখলাম। তো পরের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা যে আমরা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজটা ক্রিয়েট করব এবং সেটাকে অপটিমাইজ করব এবং এসইও করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন।